আজকে হিন্দুরা কিছুদিন হলো সামান্য একটু ক্ষমতা পেয়ে আজকে মুসলমানদের মসজিদ ভাঙতেছে, সেখানে মন্দির করতেছে, মুসলমানদেরকে জ্বালিয়ে শেষ করে দিচ্ছে। আমাদের বাংলাদেশের ওলামায়ে কেরাম, তাওহীদি জনতা এবং মুসলমানেরা রাত জেগে হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছে, যাতে করে কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে, হিন্দুদের মন্দিরে আক্রমণ করে মুসলমানদের উপরে কেউ যেন দোষ চাপাইতে না পারে, মুসলমানদের বদনাম করতে না পারে। পক্ষান্তরে আমাদের পার্শ্ববর্তী দেশ যদি আমরা ভারতের দিকে তাকাই, তাহলে সে দেশে দেখা যায় মসজিদগুলা ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছে, কোনো কোনো জায়গায় মসজিদকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং মসজিদ ভেঙে মন্দির বানানোর জন্য যারা স্লোগান দিচ্ছে এবং হুমকি দিচ্ছে। এমনকি শুক্রবারে নামাজরত অবস্থায় মুসল্লিদেরকে পিটিয়ে পিটিয়ে মসজিদ থেকে বের করে দেওয়া হচ্ছে। মূলত তারা এই কাজগুলি করে তারা আস্তে আস্তে গাজওয়াতুল হিন্দের দিকে যাচ্ছে। আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্বনবী হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভারতের হিন্দুদের সাথে মুসলমানদের একটি যুদ্ধ হবে, একটি জিহাদ হবে, এটা হলো গাজওয়াতুল হিন্দ। আল্লাহ রাসূল বলেন যে যদি ওই সময় আমি বেঁচে থাকি তাহলে আমি জান এবং মাল নিয়ে আমি তাদের বিরুদ্ধে আমি জিহাদ অংশগ্রহণ করব। আমি যদি শহীদ হই তাহলে আমি হব শ্রেষ্ঠ শহীদ, আর আমি যদি বিজয়ী হই তাহলে আমি মুক্ত হব, অর্থাৎ আমি জাহান্নামের আগুন থেকে আমি নাজাত পাবো। অন্য হাদিসের মধ্যে আছে দুটি দলকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিবেন, জাহান্নাম থেকে মুক্ত করবেন। একটি হলো যারা গাজওয়াতুল হিন্দে মুসলমানদের পক্ষে হিন্দুদের বিপক্ষে যারা জিহাদে অংশগ্রহণ করবে, আর একটি হলো হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে খ্রিস্টানদের বিরুদ্ধে যারা জিহাদ করবে। এই দুটি দলকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্ত করবেন। সুতরাং গাজওয়াতুল হিন্দ হবে, মুসলমানদের বিজয় হবে, মুসলমানরা আবার এই ভারত যারা শাসন করবে। আজ থেকে কিছুদিন আগেই এই ভারতবর্ষ কিন্তু মুসলমানেরা একদিন দুই দিন নয়, ৮০০ বছর পর্যন্ত মুসলমানেরা কিন্তু এই ভারতবর্ষ তারা শাসন করেছে। আর মুসলমানদের শাসন আমলে হিন্দু আর মুসলিম তারা সমান অধিকার পেত। কোন মুসলিম শাসক হিন্দুদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, এমন কোন নজির বা প্রমাণ পৃথিবীর কেউ দেখাইতে পারবে না। এমনকি সম্রাট জাহাঙ্গীরের আমলের যদি একটা ঘটনা যদি আমরা শুনি, তাহলে বুঝতে পারবো ওই জামানায় মুসলমানদের কাছে এবং মুসলিম শাসকদের কাছে হিন্দুরা কি পরিমাণ নিরাপদ ছিল। সম্রাট জাহাঙ্গীরের কাছে এক হিন্দু বৃদ্ধা মহিলা এসে নালিশ করলো, সম্রাট জাহাঙ্গীর, আমার ছেলে অনেক দূরে চাকরি করার কারণে আমার ঘরে এক লম্পট রাত্রিবেলা এসে আমার পুত্রবধূর শ্লীলতা হানি করে, আমার পুত্রবধূর উপর জুলুম করে, অত্যাচার করে। সম্রাট জাহাঙ্গীর আশ্চর্য হলেন, ঠিকানা রাখলেন এবং বললেন, মা আপনি চলে যান, ইনশাআল্লাহ আপনি বিচার পাবেন। রাতের আধারে বৃদ্ধা মহিলার বাসাতে সম্রাট জাহাঙ্গীর নিজে চলে গেলেন, দরজার পাশে দাঁড়িয়ে রইলেন নাঙ্গা তরবারি নিয়ে। যেই মাত্র এই লম্পট ভিতরে ঢুকেছে, মুহূর্তের মধ্যে সম্রাট জাহাঙ্গীর বললেন, মা আপনি মেহেরবানি করে বাতিটা নিভিয়ে ফেলুন, আপনি আপনার কুফিটা নিভিয়ে ফেলুন। মহিলা যখন বাতিটা নিভিয়ে দিল, সম্রাট জাহাঙ্গীর নিজের হাতের নাঙ্গা তরবারি দিয়ে এক কোবে ওই লম্পটের দেহ থেকে মাথাটাকে বিচ্ছিন্ন করে ফেললো। এরপরে বৃদ্ধা মহিলাকে লক্ষ্য করে সম্রাট জাহাঙ্গীর বললেন, মা আপনি এবার বাতি জ্বালান। বৃদ্ধা মহিলা যখন ঘরে বাতি জ্বালালেন, তখন সম্রাট জাহাঙ্গীর উনি বললেন, মা আমার জন্য পানি নিয়ে আসেন। উনি নিয়ে আসলেন গ্লাসে পানি। বলে, না গ্লাসে পানি খাবো না, জগেও পানি খাবো না, আপনি আপনার ঘরের বড় পাত্র কলসি ভরে আপনি পানি নিয়ে আসুন। কলসি ভর্তি করে যখন পানি নিয়ে আসা হলো, সম্রাট জাহাঙ্গীর বিসমিল্লাহ বলে ঢক ঢক করে এই পুরা এক কলসি পানি উনি খাইলেন। এরপরে উনি বললেন, আলহামদুলিল্লাহ। বৃদ্ধা মহিলা আশ্চর্য হয়ে বললেন যে, সম্রাট আপনার কাছে আমার 3টি প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন হলো, আপনি কেন বাতি অফ করতে বললেন? 2 নাম্বার, আপনি কেন অস্বাভাবিক পানি আপনি কেন পান করলেন? মানুষ তো এতটুকু পানি পান করতে পারে না, আপনি এত পানি কেন পান করলেন? এরপরে আপনি কেন শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বললেন? সম্রাট জাহাঙ্গীর তখন বললেন, আপনি যখন আমার কাছে বিচার দিয়েছেন, আমি চিন্তা করলাম যে আমার এই শাসন আমলে যেখানে আমি কোরআন সুন্নাহ দিয়ে দেশ চালাচ্ছি, এই সময় আপনার ঘরে কোনো লম্পট গিয়ে এত বড় ক্ষতি করে, এত বড় দুঃসাহস কার হতে পারে? আমি তখন চিন্তা করলাম এটা আমার ছেলে ছাড়া বোধ হয় আর কেউ নয়, সম্ভবত সম্রাটের ছেলেই হতে পারে। আর যেহেতু বাবা হয়ে ছেলের প্রতি একটা স্নেহ মায়া মোহাব্বত থাকতে পারে, এজন্য হয়তো বা আমি তার কল্লাকে উড়াইতে পারবো কিনা, এজন্য আমি বলছি বিচার করার জন্য আপনি লাইটটা অফ করুন। এরপরে যখন আমি তার কল্লাকে উড়িয়ে দিয়েছি, যখন আপনি বাতি জ্বালাইলেন, এরপরে আমি এ পরিমাণ পানি কেন পান করলাম? আপনি 2 নাম্বার প্রশ্ন করেছেন। এত পানি পান করার কারণ হলো আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি যতক্ষণ পর্যন্ত এই লম্পটের বিচার না করব, ততক্ষণ পর্যন্ত আমি এক লোকমা খাবারও খাবো না, এক ঢোক পানিও আমি পান করব না। এজন্য আমি বিচার করার পরে আমার প্রচুর তৃষ্ণা এবং বেশি ক্ষুধার কারণে বেশি পানি পান করেছি। আর যখন লাইট জ্বালাইলাম, লাইট জ্বালানোর পরে দেখি এই লম্পটটি আমার ছেলে নয়, তখন আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। এই হলো মুসলিম শাসক। আজকে সেই ভারতে মুসলমানরা ৮০০ বছর পর্যন্ত শাসন করেছে, কোনো একজন হিন্দুর উপরে আক্রমণ করে নাই, জুলুম অত্যাচার করে নাই। আজকে হিন্দুরা কিছুদিন হলো সামান্য একটু ক্ষমতা পেয়ে আজকে মুসলমানদের মসজিদ ভাঙতেছে, সেখানে মন্দির করতেছে, মুসলমানদেরকে জ্বালিয়ে শেষ করে দিচ্ছে, মুসলমানদের উপর জুলুম নির্যাতন চলতেছে। মূলত তারা এই কাজগুলি করে গাজওয়াতুল হিন্দের দিকেই যাচ্ছে।
ইনশাআল্লাহ অচিরেই গাজওয়াতুল হিন্দ হবে। নবী আলাইহিস সালাম ভবিষ্যদ্বাণী করেছেন, সকল মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে ভারতের হিন্দুদের সঙ্গে যখন জিহাদ করবে মুসলমানদের বিজয় হবে। অচিরেই খুব তাড়াতাড়ি আবার এই ভারতবর্ষে আবার কালিমার পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করেন।